হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। এটা কি দেখো তো, তোমরা দেখতে বুঝতে পারছো কিছু? এটাকে প্রথমে আমরা জল দিয়ে কড়াইতে ভালো করে সেদ্ধ করে নেব, আর সেই জলের মধ্যে দিয়ে দিয়েছিলাম হচ্ছে নুন আর হলুদ। দেখো এটা খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। যদি তোমরা এটা বুঝতে পারো তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। তারপর এটাকে সামান্য তেল দিয়ে একটুখানি ভেজে নেওয়া হয়েছে, ভেজে এটাকে পিস পিস করে টুকরো করে কেটে নেওয়া হয়েছে। তারপর চলে যাচ্ছি আমরা নেক্সট স্টেপে। একটা মশলা বানিয়ে নিতে হবে, তার জন্য দেখো একটা টমেটো নেওয়া হয়েছে, কতগুলো কাঁচা লঙ্কা আর পরিমাণ মতো রসুন আছে। লঙ্কার পরিমাণটা তোমরা যতটা ঝাল দিতে পছন্দ করো ততটাই দেবে। তারপর সমস্ত উপকরণগুলোকে আমি একটা পেস্ট করে, একটা স্মুথ পেস্ট রেডি করে নেব, মিক্সিতে পেস্ট করে নেব। দেখো এখানে পেস্টটা রেডি হয়ে গেছে। তারপর চলে যাব নেক্সট স্টেপে। ওই কড়াইয়ের মধ্যে আর একটু কিছু পরিমাণে তেল দিতে হবে, মানে মাস্টার অয়েল আমরা এখানে ইউজ করছি। তেলটা দেওয়ার পর তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে, এখানে দিয়ে দেবো হচ্ছে একটা পেঁয়াজ কুচি, এরকমভাবে চপ করে রাখা ছিল। পেঁয়াজটাকে সামান্য ভেজে নেব। পেঁয়াজটা যখন একটুখানি ভাজা হয়ে আসবে, তার মধ্যে দিয়ে দেবো হচ্ছে আলু। এরকম টুকরো করে কেটে রাখা আলু আছে, এটা ডুমো ডুমো করে কাটা আছে। আলুগুলোকে দিয়ে পেঁয়াজের সাথে একটুখানি ভেজে নিতে হবে। যখন ভাজা হয়ে যাবে এটার মধ্যে দিয়ে দেবো হচ্ছে নুন। এখানে পরিমাণ মতো নুন দেবো, আর হচ্ছে সামান্য হলুদ গুঁড়ো দেবো, 1 চামচ মতো হলুদ গুঁড়ো আমরা এখানে দেবো। মোট কথা নুন আর হলুদটা দিয়ে আলুটাকে আমরা ভেজে নেব। আলুটা যখন পুরোপুরি এরকম ভাজা হয়ে আসবে, দেখেই বুঝতে পারবে। তার মধ্যে দিয়ে দেবো হচ্ছে সেই পেস্টটা যেটা আমরা করে রেখেছিলাম, মানে টমেটো, রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা আমরা এখানে দিয়ে দেবো। দেওয়ার পর এটাকে আমাদেরকে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে, যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তারপরে এখানে দিয়ে দেবো 1 চামচ মতো জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটা দেওয়ার পর দেখতেই পারবে যে মশলাটা কড়াইয়ের সাথে একটু লেগে আসছে, তো সেই কারণে এই যে মশলা ধোয়া জল, এটা কিছুটা পরিমাণে দিয়ে দেবো। দিয়ে আলুটা তো প্রথমেই দেওয়া হয়েছিল, তারপর এটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দিয়ে রাখার পর ঢাকনাটা খোলার পর দেখতেই পারবে যে আমাদের অনেকটা পরিমাণ মতো ঝোল, মানে জল ছিল, যাতে আমাদের আলুটা ভালো করে সেদ্ধ হয়ে যায় আর মশলাটা যাতে আমাদের কড়াইতে লেগে না যায়। সেই কারণে আমাদের আলুটাও সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো আমরা জল দিয়েছিলাম, এবং ভালো করে এটাকে সেদ্ধ করতে হবে। তারপর দেখো এটা সেদ্ধ করার জন্য আরও কিছুক্ষণ আমরা ঢাকা দিয়ে রাখবো। তারপরেই কিন্তু আমাদের আলুটাও ভালো করে সেদ্ধ হয়ে যাবে, আর মশলাটাও কিন্তু আমাদের কষানো হয়ে গেছিলো। আগে থেকেই 50% কষানো ছিল, তারপরে কিন্তু আরও 50% কষানো হয়ে যাবে। দেখো এখানে আমাদের মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। এক্সেস যে জলটা ছিল সেটা কিন্তু একদম শুকিয়ে গেছে, দেখতেই পাচ্ছ। ঠিক এই পর্যায়ে এসে আমরা দিয়ে দেবো সেই ভেজে রাখা যে ভাজাটা ছিল, আমরা ভেজে রাখা ডিমটা, সেই ডিমটা আমরা এখানে দিয়ে দিচ্ছি। এটা তোমরা অনেকে বুঝতে না পারো, এটা হচ্ছে আমরা বোয়াল মাছের ডিমের ঝাল রান্না করছি। ডিমটা দেওয়ার পরে আমরা এখানে পরিমাণ মতো আবারও জল দিয়ে দেবো, এবং একসাথে তখন কিন্তু ফোটাতে হবে, মানে ডিমের সাথে আর আলু আর ঝোলটা কিন্তু একসাথে ফোটাতে হবে। ভালো করে আমরা তার জন্য পরিমাণ মতো জল দিতে হবে, দিয়ে আবারও কিছুক্ষণ আমরা এটাকে ঢাকা দিয়ে রাখবো, যাতে আমাদের ডিমটা খুব ভালো করে সেদ্ধ হয়, এবং মশলা যেটা আছে সেটা ডিমটা যাতে অ্যাবজর্ব করতে পারে। তারপরে আমরা কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম। দেখতেই পাচ্ছ আমাদের রেসিপিটা কিন্তু একদম শেষ পর্যায়ে চলে এসছে। এই পর্যায়ে এসে আমরা এখানে দিয়ে দেবো হচ্ছে গরম মশলার গুঁড়ো। আর এখানে গরম মশলার ফ্লেভারটা পাওয়ার জন্য কিন্তু আমরা এটা লাস্টের পজিশনে দেবো, যখন আমাদের আলুটা সেদ্ধ হয়ে যাবে, বা যখন আমরা লাস্ট পজিশনে ডিমটা দেওয়ার পর ঝোলটা যখন আমরা দিচ্ছি, মানে জলটা যখন দিচ্ছি ঝোল হওয়ার জন্য, ঠিক সেই পজিশনে কিন্তু আমরা গরম মশলাটা দেবো। তাহলে গরম মশলার ফ্লেভারটা পুরো রান্নাতে কিন্তু থাকে। তারপর এটাকে আবারও বেশ কিছুক্ষণ আমরা এটাকে ফুটিয়ে নেব, যাতে আমাদের ডিমটা খুব ভালো করে অ্যাবজর্ব করতে পারে ঝোলটাকে। তাহলেই কিন্তু আমাদের রেসিপিটা খুব সুন্দরভাবে কমপ্লিট হয়ে যাবে। আর তোমরা কারা কারা এরকমভাবে বোয়াল মাছের ডিম রান্না করে খেয়েছো, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আমার মা এরকম একটা বড় বোয়াল মাছ নিয়ে এসেছিলো, আর তার থেকেই কিন্তু এত সুন্দর এত বড় একটা ডিম বেরিয়েছিল। এটা আমাদের খুব ভালো লেগেছিলো, তো সেই কারণে আমরা ভাবলাম যে চলো এটা দিয়ে একটা সুন্দর রেসিপি তোমাদের সাথে শেয়ার করা যাক। দেখো এখানে আমাদের গ্রেভিটা কিন্তু পুরোপুরি হয়ে গেছে, আর এটা একটু মাখা মাখাই হয়, খুব একটা ঝোল যে এখানে থাকে তা কিন্তু নয়। হ্যাঁ, তো সেই কারণে দেখতে পাচ্ছ একটু মাখা মাখাই আছে। ঝোলটা কিন্তু অনেকটাই আমাদের শুকিয়ে গেছে, কারণ হচ্ছে ডিমটা কিন্তু এই ঝোলটা অ্যাবজর্ব করে নেয়, আর সেই কারণেই পরিমাণ মতো আমাদেরকে জলটা দিতে হয় যখন আমরা রান্নাটা করি। তারপর আমাদের এখানে কমপ্লিট হয়ে গেছে, আমরা এটাকে সার্ভ করে নিচ্ছি, নামিয়ে নিচ্ছি কড়া থেকে। আর খুব গরম ছিল, আর এটা কিন্তু একদম ভাতের সাথে একটা খুব সুন্দর একটা রেসিপি, জাস্ট জমে যায়। আর বোয়াল মাছেরও তোমাদের সাথে পরে অন্য কোনো রেসিপি শেয়ার করব। তোমাদের রেসিপিটা কেমন লেগেছে
আমাকে কিন্তু কমেন্ট করে তোমরা জানাতে ভুলো না। আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও। আর চ্যানেলে যারা আমাদের নতুন বন্ধু আছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকো। আর যারা পুরনো বন্ধু আছো, আমার যারা পরিবারের মধ্যে আছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে দেখা হবে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। আর হ্যাঁ, এরকম কিন্তু অনেক সুন্দর সুন্দর রেসিপি পরবর্তীকালে তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটাকে দেখতে হবে এবং চ্যানেলের সাথে থাকতে হবে। সো বন্ধুরা, আমি এই ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের সাথে আবার পরবর্তী অন্য কোনো ভিডিওতে দেখা হবে। তোমরা খুব ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। সো শেষ করছি এখানেই। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। টাটা।